হ্যালো গাইস, ওয়েলকাম টু বেবি ড্রিমল্যান্ড। মানুষ যখন ছোট থাকে তখন বাবা মা তাকে গাইড করে নিয়ে যায়, কিংবা পরিবারের কোনো সদস্য তাকে গাইড করেন, কিন্তু সারা জীবন তো তাকে গাইড করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার জীবনটাকে সুন্দর করে নেওয়ার দায়িত্ব আপনার উপরেই পড়ে। বয়স যখন কম থাকে তখন মানুষ ভাবে এখন তো বয়স কম, আমার আর ভাবনা কি। কিন্তু যখন বয়স কম তখন থেকেই কিন্তু জীবন গড়ার কাজটা আপনাকে শুরু করে দিতে হবে। তখন থেকে যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করে কিভাবে করবেন সেই পরিকল্পনা তৈরি করে ফেলেন, তাহলে জীবনের শেষে গিয়ে আপনাকে কিন্তু আর আফসোস করতে হবে। বর্তমানে দেখবেন বৃদ্ধাশ্রম দিন দিন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে এটা একটা তর্কের ব্যাপার, সেই তর্কে আমি না গিয়ে এটা শুধু দেখবেন যে স্বাভাবিকভাবে যেটা আমরা দেখতে পাই সেখানে কিন্তু দেখবেন যাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত তারাই কিন্তু বৃদ্ধাশ্রমে যাচ্ছে। এবং এমনও ঘটনা ঘটে যে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও বাবা মা অসহায়, বাবা মাকে দেখার কেউ নেই, আর্থিকভাবে লোকবলের দিক থেকে সব দিক থেকে তারা অসহায়। আপনার বয়স যখন 30 তখন থেকেই আপনি আপনার জীবন গড়ার কাজটা শুরু করে দিন, তাহলে যখন আপনার বয়স 60 পেরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর আফসোস করতে হবে না। সেজন্য যেটা করতে হবে জীবনে, এই কথাটা সবসময় মনে রাখবেন যে কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার করার সময় কখনো পিছনের দিকে তাকাতে নেই। যদি আপনি পিছনের দিকে তাকান তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ধরুন আপনার জীবনে একটা সুযোগ এসেছে, কিন্তু আপনি নানান রকম কথা ভাবলেন, কিংবা পার্টিকুলারলি কারোর কথা ভেবে আপনি সেই সুযোগটা হাতছাড়া করে ফেললেন। অর্থাৎ আপনি হয়তো কোথাও দূরে যেতেন, মানে আপনি সেই সুযোগটা পেয়েছিলেন যার জন্য আপনাকে দূরে যেতে হচ্ছে, সেখানে আপনি কারোর কথা ভেবে সেই সুযোগটা নিলেন না, তাহলে কিন্তু আপনি জীবনে ঠকে যাবেন। এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত না হতে পারেন তাহলে কেউ আপনাকে যথাযথ সম্মান দেবে না। বাবা মাই একটা সময় ছেলে মেয়ে যদি প্রতিষ্ঠিত না হয় তাকে মন থেকে মেনে নিতে পারে না। এবং এরকমও দেখবেন যে বাবা মার অনেকগুলো সন্তান আছে, সেক্ষেত্রে কিন্তু যারা প্রতিষ্ঠিত সন্তান বাবা মা কিন্তু তাদের হয়েই কথা বলেন। তাহলে এটা ভেবে দেখুন, যেখানে বাবা মাই তার সন্তানকে প্রতিষ্ঠিত না হলে মেনে নিতে পারে না, সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু এগুলো কোনো ম্যাটারই করে না। যে যতই বলুক যে সে আপনাকে ভালোবাসে, কিন্তু শুনতে খারাপ লাগলো যে ভালোবাসাও কিন্তু ওই টাকা পয়সার উপরই নির্ভর করে। জীবনে যদি কেরিয়ার না থাকে তাহলে ভালোবাসাও দরজা দিয়ে কিংবা জানলা দিয়ে পালিয়ে যাবে। সুতরাং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের কথা না ভেবে আগে নিজের কেরিয়ারের কথা ভাবুন। নিজেকে যদি সম্মান দিতে না পারেন, নিজেকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে কিন্তু আপনি পৃথিবীতে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবেন না, সম্মানও দিতে পারবেন না। তাই আগে নিজের কাছে নিজের সম্মান বাড়ান। বয়স যখন কম তখন থেকে টাকা জমানো শুরু করুন। ভাববেন না এখন আমার বয়স কম আছে, কিছুদিন মুখ করে নেই তারপর জমাবো, এটা যদি ভেবেছেন তাহলে কিন্তু জীবনের শেষে গিয়ে সমস্যায় পড়বেনই। আপনাকে আমি বলছি না যে আপনি না খেয়ে দিয়ে শুধু টাকাই জমান, সেটা নয়। আপনি খান দান বেড়ান ঘুরুন, কিন্তু আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন সেখান থেকে একটা পার্সেন্টেজ সেভিংস করুন। অনেকেই আছে 1000 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনছেন, কিন্তু মানি ব্যাগে রাখছেন 100 টাকা। সেটা না করে আপনি 100 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনুন আর সেই মানি ব্যাগে রাখুন 1000 টাকা। এটাই আপনার নীতি হওয়া উচিত। তাহলে দেখবেন জীবনের শেষে গিয়ে আপনাকে আর আফসোস করতে হচ্ছে না। বড়লোক হবার চক্করে ফকির হয়ে যাবে না। বর্তমানে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে জীবনের উন্নতি করার চেষ্টা করুন। আপনাকে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে বন্ধুর সংখ্যা অনেক বাড়িয়ে ফেলবেন না। অনেকের ধারণা আছে যে অনেক বন্ধু আছে মানে তারা খুব মিশুকে খুব সুখী, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি মনে করেন যে আপনার এত বন্ধু আছে মানে সংখ্যায় বেশি বন্ধু আছে, সেক্ষেত্রে দেখবেন সেই বন্ধুরা কিন্তু আসলে বন্ধু নয়। আপনার বন্ধুর সংখ্যায় কম থাকুক কিন্তু তারা মানুষ হিসাবে ভালো হোক।
কোনো সমালোচনায় যাবেন না। যদি আপনি সমালোচনায় যান তাহলে দেখবেন যারা আপনার সঙ্গে সমালোচনা করছে, আপনি যেই তাদের চোখের আড়াল হচ্ছেন, তারা কিন্তু আপনারও সমালোচনা করছে, আর সেই কথাটা আপনার কানে এসে কোনো না কোনোভাবে পৌঁছাচ্ছে। এটা আপনার একটা মানসিক যন্ত্রণার কারণ হবে। আপনি জীবনে এর ফলে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না, আপনি কাজে ডিস্টার্ব হবেন। সুতরাং কোনো সমালোচনার মধ্যে যাবেন না। কারুকে নিজের দুঃখের কথা, নিজের যন্ত্রণার কথা, নিজের ঘরের কথা বলতে যাবেন না। জানবেন এই পৃথিবীতে কেউ নেই আপনার দুঃখ শোনার জন্য। যদি কেউ আপনার দুঃখ শোনার জন্য বসে থাকেন, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। সুতরাং যদি কারুর কাছে কিছু চাইতে হয়, কোনো সমস্যার সমাধান চাইতে হয়, তাহলে আপনি আপনার ঈশ্বরের কাছে সেই সমাধানটুকু চান। হয়তো বলবেন কম বয়সে কি আর ধর্মকর্ম হয়? কম বয়স থেকেই ঈশ্বরের আরাধনা শুরু করুন, এতে মনের পজিটিভিটি বাড়বে, যে কোনো কাজ করার জন্য আপনার উৎসাহ বাড়বে, আপনি সমস্ত কাজে সফল হবেন। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে যেমন কারোর সঙ্গে আলোচনা করবেন না, তেমনি অন্যের ব্যক্তিগত বিষয়েও আপনি কোনো মতামত দিতে যাবেন না। জানবেন বিনামূল্যে কোনো কিছুর কিন্তু মূল্য হয় না। সুতরাং অকারণে অযথা উপযাচক হয়ে কারুকে উপদেশ দিতে যাবেন না। জীবনের প্রথম থেকে এগুলোকে অভ্যাস করে। যেমন অনেকের মধ্যে যখন কোনো কথা হচ্ছে, তখন কথার মাঝখানে কথা বলতে যাবেন না। আপনি যদি কথার মাঝখানে কথা বলতে যান, সেক্ষেত্রে আপনি নিজেকে সস্তা করে ফেলবেন, লোকে আপনাকে উপযুক্ত মর্যাদা দেবে না। আপনি মানুষকে উপযুক্ত সম্মান দিন, তাহলে দেখবেন আপনিও সেই সম্মানটা ফেরত পাচ্ছেন। আর যদি আপনি সেই সম্মানটা ফেরত না পান, সেক্ষেত্রে আপনি সেই মানুষগুলোর সঙ্গে থেকে সরে আসুন। বয়স এবং জীবিকা দেখে কারুকে সম্মান দেবেন না, উপযুক্ত মানুষকে উপযুক্ত সম্মান দেন। জীবনে মানুষ চিনতে আপনাকে জানতে হবে। এটা একদিনে আপনি পারবেন না, কারণ এটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আপনাকে চিনতে হবে। কিন্তু জীবনের প্রথম থেকেই এই চেনার কাজটা আপনাকে শুরু করে দিতে হবে। তাই সব সত্যি জানার পরও মিথ্যেটাও আপনাকে শুনতে হবে, কারণ কিছু মানুষ আসছে যারা নাটক করে। তাই তাদেরকে চেনার জন্য তাদের মিথ্যেটাও শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা নাটক করছে। বেশি আবেগপ্রবণ হবেন না, কারণ মানুষের মতো জটিল কুটিল প্রাণী আর কোথাও নেই। বিষাক্ত প্রাণীরা তাদের বিষ ত্যাগ করে তাদের নিজেদেরকে বাঁচাতে, কিন্তু মানুষ কিন্তু বিষ উগরে দেয় তার নিজের স্বার্থকে চরিতার্থ করতে। নিজের যখন স্বার্থে আঘাত লাগে, তখনই মানুষের মধ্যে যে বিষাক্ত জীবটা আছে সেটা বেরিয়ে পড়ে। সেই জন্যই যে যতই আপনার প্রিয় হোক না কেন, তার স্বার্থে যদি আঘাত লাগে না, সে আপনাকে ছাড়বে না। সুতরাং চোখ বুঝে কারুকে বিশ্বাস করবেন না। নিজের বুদ্ধিমত্তা বিচার বুদ্ধি দিয়ে মানুষকে চিনতে শিখুন, তাহলে জীবনে ঠকার সম্ভাবনা অনেক কমে যাবে। আপনি যদি আবেগপ্রবণ হন, তাহলে মানুষ কিন্তু আপনার আবেগের মূল্য দেবে না। আপনি যদি কারুকে চোখ বুঝে বিশ্বাস করেন, সে আপনার বিশ্বাস ভাঙবে। সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বিচার করে যেটা আপনার ভালো মনে হয় সেই অনুযায়ী ডিসিশন নেবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় কখনো ভেঙে পড়বেন না, কারণ শরীর থাকলে সমস্যা থাকবে। যদি আপনি জীবনের প্রথম থেকে ছোটখাটো শারীরিক সমস্যাগুলোকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামান, তাহলে যখন আপনার একটু বয়স বাড়বে, তখন দেখবেন আপনি ম্যানিয়াগ্রস্ত হয়ে গেছেন, শরীরকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন। শরীরকে যদি আপনি বেশি প্রাধান্য দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনি যদি সবসময় ভাবেন আমি শারীরিকভাবে অসুস্থ, তাহলে কিন্তু আপনি কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না। ছোটখাটো শারীরিক সমস্যা যদি জীবনে আসে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ খান, কিন্তু সেটাকে মনের রোগ বাড়িয়ে ফেলবেন না। যদি মনের রোগ বাড়িয়ে ফেলেন, তাহলে কোনো কাজে আপনি সফল হবেন না। আপনার মনে পজিটিভিটি চলে যাবে, মন নেগেটিভিটিতে ভরে পড়বে। আর যদি মন নেগেটিভিটিতে ভরে যায়, তাহলে যে কোনো কাজে আপনি অসফল হবেন, আপনি ভালো থাকবেন না। তাই এসব সমস্যাগুলো জীবনে থাকবে, এইসব সমস্যাগুলোকে অনেক বড় করে দেখবেন না। তা বলে যে শারীরিক সমস্যাগুলোকে অবহেলা করবেন তা নয়, কিন্তু আমি বলতে চাচ্ছি সেগুলোকে বেশি প্রাধান্য দেবেন। যাদের সঙ্গ আপনার ভালো লাগে, আপনি তাদের সঙ্গেই থাকুন। একা থাকতে হবে বলে যাদেরকে আপনার ভালো লাগছে না, তাদেরকেও আপনি মেনে নিয়ে ওই চলে যাচ্ছে গোছের করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন না।
যাদের সঙ্গ আপনার ভালো লাগে না আপনি তাদের সঙ্গ ত্যাগ করুন। তাতে যদি জীবনে একা থাকতে হয় তাতেও কোনো সমস্যা নেই, জীবনে কিন্তু একাও ভালো থাকা যায়। মাঝে মাঝে কোথাও ঘুরে আসুন। অনেক যে পয়সা করে খরচ করে ঘুরে আসতে হবে সেটা নয়, 3 থেকে 4 ঘন্টার মধ্যেও আপনি কিন্তু ঘুরে আসতে পারেন। তাই ছোটখাটো ট্যুর, সম্ভব হলে বড় ট্যুর, বছরে 1বার কি 2বার একটু ঘুরতে যান, তাহলে দেখবেন শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনি যা অর্জন করছেন কিংবা আপনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থেকে থাকে সেটা কিন্তু আপনার বর্তমানেই আপনি কারুকে দিয়ে দেবেন না। আপনার অবর্তমানে তারা পেতেই পারে, কিন্তু আবেগপ্রবণ হয়ে আগে থেকে কারুকে দিয়ে দেবেন না। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে বলে যে বৃদ্ধাবস্থায় তারা আপনার দায়িত্ব নেবে, কিছু মনে করবে না, এই কথার ওপর বিশ্বাস করবেন না বা এই কথার উপর ভরসা করবে না। আপনার বৃদ্ধাবস্থায় আপনার ভালো রাখার দায়িত্ব আপনি এখন থেকেই করে রাখবেন। হতে পারে আপনার ছেলে মেয়ের মন বদলে গেল, হতে পারে তারা এতটাই দূরে থাকলো যে আপনার জন্য কিছু করার ইচ্ছে থাকলেও তাদের সামর্থ্য থাকলো না, মানে সে করতে পারলো না। সুতরাং আপনি এখন থেকেই ভাবতে শুরু করুন যে বৃদ্ধাবস্থায় আপনার দিন কিভাবে আপনি কাটাবেন। জীবনের প্রথম থেকে এবং জীবনের শেষ পর্যন্ত নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন, ওটাকেই অভ্যাস করে নিন। মনে করবেন না যে আমার তো অনেক পয়সা কড়ি আছে, তাহলে আমার কাজ আমি কেন করব। নিজের কাজটা যদি নিজে করেন তাহলে আপনি শারীরিকভাবে যেমন সুস্থ থাকবেন, মানসিকভাবেও কারোর উপর ডিপেন্ড হয়ে পড়বেন না। সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন, কিন্তু কারোর কাছে কোনো প্রত্যাশা রাখবেন না। প্রত্যাশা যদি রাখতেই হয় রাখুন ভগবানের কাছে। সেই জন্যই জীবনের প্রথম থেকে কিছুটা সময় রাখুন ঈশ্বরের আরাধনা করার জন্য। নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের আত্মাকে সংযুক্ত করার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনে কোনো সময় আপনি একা হয়ে যাবেন না। আর যাদের সঙ্গ আপনার ভালো লাগে আপনি তাদের সঙ্গেই থাকুন। নিজের স্বাস্থ্য ও মন দুটোই ভালো রাখুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।